সানলাইটে হচ্ছে 100, শেডে ছায়াতে হলে 200 থেকে 400। যেমন একটু আগে কিন্তু আমার 200 থেকে 400 দেখাচ্ছিল, আমি যখন মোটরসাইকেলের ছবি তুলতে নিয়েছিলাম। যাই হোক, এবার আমার তোলা কিছু ছবি আপনাদেরকে দেখা দিব। সো এতদিনে আমি কি কি ছবি তুলছি এই ফোনটা দিয়ে, এবং ছবিগুলো দেখানোর পরে আমি আপনাদেরকে যেতে যেতে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলবো এই ফোনটা দিয়ে আমি নর্মালি এই ছবিগুলো কিভাবে তুলছি, অথবা আপনি কোন অবস্থাতে কোন পরিবেশে কিভাবে ছবি তুলবেন। তাহলে স্ক্রিন রেকর্ডটা অফ করে দিলাম, ছবিগুলো দেখে আসি। লেটস গো। এই হোয়াট ইজ গোয়িং অন এভরিওয়ান, এখন আমি মোটরসাইকেল ওয়ার্ম আপ করতেছি হালকা। আর আজকে এই ফোনটা সনি এক্সপেরিয়া 1 Mark III, এইটার হচ্ছে ফটোগ্রাফি টিউটোরিয়াল অথবা ফটোগ্রাফি ক্যামেরাটার রিভিউ এরকম নিয়ে হালকা পাতলা আলোচনা করব। ভিডিওটা করতে অনেক লেট হয়ে গেছে, কারণটা আমি মেইন রোডে গিয়ে বলি। কারণটা হলো, আমার এই মোবাইলটা যখন কিনছিলাম তখন আমি প্রথম যে ভিডিওটা বানাইছিলাম যে কিনে ফেললাম সনি এক্সপেরিয়া 1 Mark III, ওই ভিডিওটা 100K এর উপরে ভিউ হয়ে গেছে এবং অনেক মানুষ রিকোয়েস্ট করছে যে ক্যামেরার ভিডিওটা কবে করবেন। কিন্তু জিনিসটা হচ্ছে, তখন মোবাইলটা আমি একদম নতুন কিনছিলাম, এজন্য আমার কাছে কোনো ছবির স্যাম্পল ছিল না যে আমি এটা দিয়ে এরকম ছবি তুলছি। এজন্য আমি একটা টাইম নিছি যে আমি বিভিন্ন জায়গাতে যাই, বিভিন্ন ধরনের ছবি তুলি, তাহলে আমার কাছে মোটামুটি একটা স্যাম্পল থাকবে যে আমি এই ছবিগুলো আমার ফোন দিয়ে তুলতে পারছি এবং আমি আপনাদেরকে দেখাতে পারবো ওগুলা, এবং আমার নিজেরও একটা মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স হবে যে এটা দিয়ে কেমন ছবি তোলা যায়। এই জন্যই আমি কিছুটা সময় নিছি, কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল। তার উপরে নেক্সট উইকে হচ্ছে আমার ভাই ভাবির ফ্লাইট, ওরা ইউএসএ চলে যাচ্ছে। তো এই জন্য আমার পুরা ফ্যামিলি এবং ভাইয়ের শ্বশুর বাড়ির ফ্যামিলি সবাই একটু বিজি আছি। লিটারালি আজকে সকালে আমাদের বাসা থেকে অনেকগুলা গেস্ট গেল, তো ডেইলি অনেক বিজি আছি আমরা এগুলা নিয়ে, এই জন্য একটু দেরি হয়ে গেল। তাই আমার সাবস্ক্রাইবার ভাইদের কাছে আমি সরি যে ভিডিওটা বানাবো বলে আমি এত বেশি সময় নিয়ে ফেলছি। যাই হোক, এখন ধানমন্ডি লেকে যাই। ভালো একটা স্পট খুঁজতেছিলাম, কিন্তু ওরকম ভাবে সময় করা হচ্ছে না, তার উপরে ওয়েদারটা এরকম যে রোদ পাওয়া কঠিন। এই জন্য এরকম একটা গ্লুমি ওয়েদারের ভিতরে ভিডিও করা লাগতেছে। তাই নিরিবিলি জায়গা খুঁজে পাওয়া আবার আরেকটা কঠিন জিনিস। অলসো রিসেন্টলি হচ্ছে নিরিবিলি জায়গাগুলোতে অনেক বাজে বাজে জিনিস হইতেছে, এবং 300 ফিটেই জানেন যে কয়েকদিন আগেই মারা গেল শুধুমাত্র একজন না, কয়েকজন। তাই নিরিবিলি জায়গাটা এখন যেতেও কিছুটা ভয় করে। বাসার কাছে ধানমন্ডি লেকের দেখি কোনো জায়গা একটু নিরিবিলি পাওয়া যায় নাকি, ওইখানে দাঁড়িয়ে আমি জাস্ট ফোনের ফটোগ্রাফি প্রো অ্যাপটা নিয়ে কথাবার্তা বলবো এবং আপনাদেরকে কিছু জিনিস শেয়ার করব, যাতে আপনাদের ছবি তুলতে সুবিধা হয় এবং এই ফোনটার যে হিডেন গ্রেটনেস আছে ক্যামেরার ভিতরে, ওই জিনিসটা যেন হালকা পাতলা একটু রিভিল করতে পারি। সো ধানমন্ডি লেকে গিয়ে ভিডিও স্টার্ট করি আবার। অলরাইট, চলে আসছি ধানমন্ডি লেকের সুন্দর রাস্তাটাতে। দেখি এখানে কোনো একটা খালি জায়গাতে আমি ভিডিওটা করব, এবং মোটামুটি গাড়ির ভিড় আছে এই রাস্তাতে অনেক। গাড়িগুলো এখানে আসলে পার্কিং করে আশেপাশের স্কুল কলেজে ওদিকে পোলাপানরা যায়, এই জন্য এখানে গাড়ির ভিড় প্রচুর। মোটরসাইকেলে ঘুরতে বাজে দুপুর 2:59, অর্থাৎ 3টা বাজে হচ্ছে এই জায়গাতে আসছি। ভর দুপুরেও হালকা পাতলা কিছু মানুষ আছে, কারণ দুপুরে রোদের জন্য মানুষেরা বের হয়েছে, কিন্তু রোদ তো নাই। আর লেকের পানি দেখি পুরাই কচুরি পানা দিয়ে ভরে গেছে। ওয়াও, এত কচুরি পানা ক্যামেরা হয়তো বোঝা যাবে না, কিন্তু দেখেন লেকের পানি পুরাটা কচুরি পানা দিয়ে ছেয়ে গেছে। এত কচুরি পানা কোথেকে আসলো? ওকে, এই জায়গাটাতে একটু দাঁড়াই। আবার ভিতরে যদি মোটরসাইকেল রাখি তাইলে আবার আরেক সমস্যা, তখন আবার পার্কিং এ চার্জ দেওয়া লাগবে। সো এই হচ্ছে আমার সনি এক্সপেরিয়া 1 Mark III। দাঁড়ান, কভার থেকে বের করি মোবাইলটা। এই যে একটা ডার্ক পার্পল টাইপের কালার কভারটা, এবং ধরতে আর কি হ্যান্ড ফিলটা অনেক জোস, এত স্মুথ আর কি, অনেক পিচ্ছিল লাগে আর কি, ধরলে এরকম স্লাইড করে নিচে নেমে যায় মোবাইল। যাই হোক, ওইসব বাদ, ক্যামেরা অ্যাপে যাই। ফিঙ্গারপ্রিন্ট ডাউনলোড করে ফেললাম। সো ক্যামেরা অ্যাপে ঢুকলাম এবং স্ক্রিন রেকর্ডটা অন করে দিই। ওকে, স্ক্রিন রেকর্ড অন করে দিলাম, স্টার্ট হয়ে গেছে। তাহলে ফার্স্ট অফ অল, এই ফোনটাতে আসলে টেলিস্কোপিক লেন্স আছে এক ধরনের, অর্থাৎ এই লেন্সটা হচ্ছে মুভ করে হচ্ছে জুম শিফট করে। তো জিনিসটা এরকম, অন্যান্য যেসব ফোনে মনে করেন টেলিস্কোপিক লেন্স নাই, অর্থাৎ জুমকে শিফট করা যায় না, ওইখানে কি করা যায়, ওইখানেও কিন্তু ঠিকই জুম করা যায়, 0.5x 0.2x জুম করা যায় এবং জুমের ওটা চেঞ্জ করা যায়। কিন্তু তারপরও কি হবে, ওইটা হইতেছে জুম করার পরে মনে করেন ওই ফোনে আপনার 3টা লেন্স আছে, এখন লেন্স সে সুইচ করবে, লেন্স সুইচ করে একটা থেকে আরেকটাতে যাবে, কিন্তু আপনি যখন ওই লেন্সে আবার জুম করবেন তখন কি করবে,
তারা সফটওয়্যারের মাধ্যমে ওই অংশটাকে ক্রপ করে নিবে। আর এখানে যে জিনিসটা, এখানে যদি জুম করেন তাহলে কোয়ালিটি ফল করবে না অতটা। যেমন আমি আপনাদেরকে দেখাই, এখানে হচ্ছে বেসিক মোড আছে এবং এখানে দেখেন 1.0, 2.9, 4.4 এগুলো আছে। তো আমি যদি মনে করেন 1.0-তে প্রেস করি, এখানে দেখেন অনেকগুলো অপশন আসছে। সো আমি হচ্ছে এই যে এরকম টেনে হচ্ছে জুম ইন জুম আউট করতে পারতেছি, এবং 2.9 যে আমি জুম ইন জুম আউট করতে পারতেছি। তারপর হচ্ছে 4.4 আমি আবার জুম ইন জুম আউট করতে পারতেছি, এবং মোটামুটি কোয়ালিটি ফল করে না। তারপর আবার 0.7ও আছে, 0.7ও করা যায়। যাই হোক, বেসিক মোডে জিনিসটা হচ্ছে আপনার পয়েন্ট অ্যান্ড শুট, আপনি জাস্ট পয়েন্ট করবেন, শুট করবেন, শেষ। কিন্তু এই ফোনের মেইন সিক্রেটটাই হয় হচ্ছে অন্য মোডে আপনি যখন যাবেন। আমি যদি এখানে প্রেস করি বেসিকের এখানে, এই যে দেখেন কি কি আছে, এই যে অটো, তারপরে আছে প্রোগ্রাম অটো, শাটার স্পিড প্রায়োরিটি, ম্যানুয়াল এক্সপোজার, আরেকটা হচ্ছে মেমোরি রিকল আর কি। তাহলে কোনটা দিয়ে কি করে? সো বেসিক মোড হচ্ছে যেটা আমি বলছিলাম, জাস্ট পয়েন্ট অ্যান্ড শুট। আর আপনি যদি অটো মোডে যান, অটো মোডে হচ্ছে আপনি কিছু কিছু জিনিস চেঞ্জ করতে পারবেন। অলসো উপরে কয়েকটা ইনফরমেশন থাকবে যে আপনার কত জিবি খালি আছে। যেমন আমার 115 জিবি খালি আছে, তারপরে হচ্ছে 12 মেগাপিক্সেল আছে, তারপরে জেপিইজি ফরম্যাটে। এবং অটোমোডে যেটা করে, অটোমেটিক্যালি আইএসও, শাটার স্পিড এগুলা সে চেঞ্জ করে। কিভাবে? এই যে নিচে দেখেন, নিচের একদম কর্নারে বাম পাশে ওইটা হচ্ছে শাটার স্পিড, তারপরে এই যে ফোকাল, দেন হচ্ছে রাইট সাইডে দেখেন আইএসও 800, এবং ব্রাইটনেসের উপরে আইএসও চেঞ্জ হয়। এই যে যেমন দেখেন আমি এদিকে নিয়ে গেছি, এই যে আইএসও কমে 200-তে চলে গেছে। সো এটা হচ্ছে অটোমেটিক্যালি চেঞ্জ করতেছে। আপনার যদি ম্যানুয়ালি চেঞ্জ করা জিনিসগুলো ভালো না লাগে, তাহলে আপনি অটো মোডে যাবেন, অটো মোডে গিয়ে জাস্ট কোথাও পয়েন্ট করবেন, পয়েন্ট অ্যান্ড হচ্ছে শুট, শেষ। সো এই যে হচ্ছে ইমেজ, সো এটা হচ্ছে ইমেজ। সো রিয়েলি গুড ইমেজ। এবং সনি এক্সপেরিয়া 1 Mark III আরেকটা জিনিস হচ্ছে, আপনি যে ছবিগুলো তুলবেন ওগুলা হচ্ছে আপনাকে কোনো কালার ভাইব্রেন্ট করে দিবে না, কালার কোনো ডাউনও করে দিবে না। আপনি রিয়েল লাইফে যে কালারটা দেখবেন, লিটারালি ওই কালারটাই হচ্ছে আপনার ক্যামেরাতে আসবে। আমি এক্সাম্পল হিসেবে যদি ফ্ল্যাগশিপ ক্যামেরাগুলোর কথা বলি, স্যামসাং অতটা কালার শিফট করে না, কিন্তু হালকা ভাইব্রেন্ট করে। আইফোনও হালকা ভাইব্রেন্ট করে, এবং হচ্ছে আইফোন একটু হলুদ টাইপের করে দেয় ম্যাক্সিমাম ছবি। স্পেশালি আপনি যদি খাবারের ছবি তোলেন, তখন দেখবেন আরো বেশি হলুদ করে দিছে। যাই হোক, অটোমোডের আরেকটা জিনিস, ওইটা হচ্ছে আপনি যদি লেন্স চেঞ্জ করতে চান অথবা ব্রাইটনেস চেঞ্জ করতে চান, তাহলে হচ্ছে লেন্সের এখানে প্রেস করলেন, এই যে আপনি সাইডে যে অ্যারোটা আছে, অ্যারোটাতে যদি প্রেস করেন, এই দেখেন জুম গুলো চেঞ্জ হইতেছে। এবং এগুলো সে কিভাবে করতেছে? ওই যে টেলিস্কোপিক লেন্সটাকে চেঞ্জ করে সেভাবে করতেছে। তাহলে আমি একই একটা জায়গার সবগুলো দিয়ে ছবি তুলে আপনাদেরকে দেখাই। মনে করেন এরকম অবস্থা আছে, এভাবে একটা ছবি তুললাম, তারপর হচ্ছে আবার লেন্সটাকে মনে করেন এটার হাইয়েস্ট জুমে নিয়ে গেলাম, একদম 70, তারপরে ধরেন আরেকটা ছবি তুললাম, তারপরে লেন্স চেঞ্জ করে আবার হচ্ছে 16 মিলিমিটারে গেলাম, 16 মিলিমিটার যাওয়ার পর একটা ছবি তুললাম, এবং এটা হচ্ছে এরকম কোয়ালিটির আসছে। আর এর আগের যেটা ছিল 24 মিলিমিটারের বেশি জুম, ওইটা হচ্ছে এরকম আসছে, যদি এটাতে ফোকাস আমি প্রেস করি নাই। আর এর আগেরটা হচ্ছে 24 মিলিমিটারের জুম ছাড়া, ওইটা হচ্ছে এরকম আসছে। এবং কালারগুলো আসলেই একদম পুরো ন্যাচারাল আসে। তারপরে 70 মিলিমিটারে যাই, সো 70 মিলিমিটারে এই যে এরকম আস্তে যদি প্রেস করি তাহলে ফোকাস হবে, হালকা একটু জোরে প্রেস করলে তখন হচ্ছে ছবি তোলা হয়ে যাবে। তো এইটা হচ্ছে 70 মিলিমিটারে এরকম ছবি। এরপরে যদি 150 মিলিমিটারে যাই, আরো বেশি জুম, সো এই যে হচ্ছে 150 মিলিমিটার। 150 মিলিমিটার আমি যদি জাস্ট প্রেস করি, যে এরকম ছবি আসলো, এই যে এটা হচ্ছে 150 মিলিমিটার। আরো জুম করে ছবি, লিটারালি অনেক জুম করছে, কিন্তু তারপরও ছবির কোয়ালিটি খুবই ভালো। আমার আসলে ফোনটা খুবই জোস লাগে, এবং আমি মেবি অ্যাডিক্টেড হয়ে যাবো সনি এক্সপেরিয়া ইউজ করাতে। পরে যদি আমি কিনি, হয়তো এক্সপেরিয়া আবার কিনতে পারি, হয়তো সেকেন্ডারি ফোন হিসেবে একটা থাকতে পারে। 150 মিলিমিটার যদি আরো বেশি জুম করি, তাহলে এই যে এরকম, ওই যে এখন ফুচকাওয়ালা আছে, যে তার সামনে ফুচকা, আমি এই যে ছবি তুললাম, যদিও সে মুভিং অবজেক্ট ছিল, তারপরে দেখি কেমন আসছে। এই যে মুভিং অবস্থা, এর জন্য হালকা ব্লারি হয়ে গেছে। 150 মিলিমিটার যদি এভাবে তুলি, আর একটু ক্লিয়ার আসে। এটা আর কি একদম হাইয়েস্ট লেভেলের জুম, একদম 300। সো 300-এ এই যে ছবি তুললাম, সো এরকম আসছে একদম হাইয়েস্ট লেভেলের জুম। সো ওই যে একদম দেখেন ফুচকা টুচকা সব আসছে, যদিও হালকা একটু ওইটার কি বলে নয়েজ আসছে ছবিতে। যাই হোক, জোস। সো লিটারেলি আপনার অ্যাকচুয়ালি দেখতে এরকম, আর 150 মিলিমিটারে আপনি যদি একদম পুরা জুম করেন, তাহলে হচ্ছে এরকম জোস আর কি। এই ক্যামেরার প্রেজ আমার করতেই হবে, এবং এটা কিন্তু কোনো টাকা খাওয়া ভিডিও না, বুঝতে পারছেন। এবং সনির অফিসিয়াল মনে হয় বাংলাদেশে সেলও হয় না। টাকা না খেয়ে যেই ফোনের প্রশংসা আমি করতেছি, তার মানে অবশ্যই এটা ভালো। যাই হোক, এটা ছিল অটোমোড। এরপর আপনি যদি প্রোগ্রাম অটোতে যান, আচ্ছা, অটোমোডে আরো কিছু জিনিস আছে। আপনি রাইট সাইডে দেখেন 1 2 3 4 5 6 2 12টা অপশন আছে। 12টা অপশনে অটোমোডে আপনি কয়েকটা চেঞ্জ করতে পারবেন, কয়েকটা পারবেন না। যেমন আইএসও, এগুলো অটো থাকবে, শাটার স্পিড অটো থাকবে। সো এখানে কি আছে? এটা হচ্ছে সিঙ্গেল শুটিং
কন্টিনিউয়াস শুটিং, আর আরেকটা আছে বার্স্ট শুটিং, এবং আপনি টাইমার দিতে পারবেন। এছাড়া এই যে ফোকাস, কন্টিনিউয়াস ফোকাস, ম্যানুয়াল ফোকাস, সিঙ্গেল শট ফোকাস। সো ম্যানুয়াল ফোকাস দিয়ে আপনি আর কি কোনো একটা অবজেক্টের উপরে ফোকাস ধরে রাখতে পারবেন, এই অবজেক্টটা যেখানে যাক না কেন আর কি। তারপরে হচ্ছে ফোকাস এরিয়া, সেন্টারে নাকি ওয়াইড, এরকম আমি ওয়াইডে দিয়ে রাখছি। তারপরে হচ্ছে ফ্ল্যাশ মোড, তারপরে আছে অটো ফোকাস, কি বলি অটো ফোকাস না, ফেস আই, এগুলো রিকগনিশন অন নাকি অফ। তারপরে জেপিজি নাকি তে নাকি জেপিজি, দুইটাতেই সেভ করতে পারবেন আপনি। এছাড়া 4:3 নাকি 16:9 কোন রেশিওতে চান। নর্মাল আমি 4:3তেই করি, কারণ এটা ইনস্টাগ্রাম অথবা অন্যান্য পোস্টের জন্য একদম পারফেক্ট। এরপরে আমি যদি প্রোগ্রাম অটোতে যাই, প্রোগ্রাম অটোতে আপনি উপরে দেখেন ইভি একটা জিনিস আছে, এটা হচ্ছে শিফট করতে পারতেছেন, এবং ইভি এর নিচে আরেকটা দেখেন আছে এএফ অন অথবা এইএল। সেগুলো আপনি শিফট করে যদি সামনের দিকে নেন অনেক ব্রাইট হয়ে যাবে, লো দিকে নিলে অনেক লো হয়ে যাবে। তবে আপনার একটা জিনিস, ওটা হচ্ছে আইএসও আপনি যত কমে রাখতে পারেন আপনার ছবিটা তত বেশি ডিটেলস ধরবে। তবে আইএসওর জন্য আবার একটা লিস্ট আছে, যেমন আমি আপনাদেরকে দেখাই। এই যে আইএসও এর গাইডেন্স, সানলাইটে হচ্ছে 100, শেডে ছায়াতে হলে 200 থেকে 400। যেমন একটু আগে কিন্তু আমার 200 থেকে 400 দেখাচ্ছিল আমি যখন মোটরসাইকেলের ছবি তুলতে নিয়েছিলাম। তারপরে ইনডোর 800 থেকে 1600, লো লাইট 3200 থেকে 6400। এবং লাস্ট আর কিছু জিনিস লেখা আছে যে অ্যাডজাস্ট আপ ইফ টু মাচ লাইট, অ্যাডজাস্ট ডাউন ইফ নট এনাফ লাইট, সেট ইউর আইএসও বেসড অন এনভায়রনমেন্ট, গেস্টিমেট বলতে আর কি এস্টিমেট আর গেস, এই দুইটাকে ওয়ার্ডকে একসাথে করে বলছে গেস্টিমেট। আর দেন অ্যাডজাস্ট শাটার স্পিড টু ক্যাপচার দ্য রাইট অ্যামাউন্ট অফ লাইট, দ্যাটস মোস্টলি ইট ফর দ্য Xperia 1 Mark III। ম্যানুয়াল এক্সপোজার, ওই অপশনটাতে যদি যাই, এখানে দেখেন মোটামুটি সবকিছু আপনি চেঞ্জ করতে পারতেছেন। আইএসও দেখেন 1600 দেওয়া আছে। তো এখন যদি আইএসও আমি কমাইতে থাকি, এখন দেখবেন আস্তে আস্তে সব ঠিক আসবে। আর উপরে আরেকটা দেখেন শাটার স্পিড দেওয়া আছে, শাটার স্পিড 1/40 আমি দিলাম এখানে, অথবা 1/30, এবং হচ্ছে আইএসও 100তে দিয়ে রাখছি। আইএসও আবার চেঞ্জ করা যাবে। তো এখানে জিনিসটা হচ্ছে আপনি যত লো নিতে পারেন তত অ্যাকচুয়ালি ছবিটা ভালো আসবে। তবে অত বেশিও লো না, আবার অত বেশি হাইও না। যেমন এই যে এখন ছবিটা তুললাম, সো এটাতে একদম বলতে গেলে এই মুহূর্তে যেমন দেখা যাইতেছে ধানমন্ডি লেক, ওরকম টাইপের পুরা কালার আসছে। আরেকটা জিনিস, আইএসওর ওই গাইডেন্সটা তো আমি দেখালাম কোনটাতে কত থেকে কত রাখবেন। আরেকটা আমি যদি দেখাই শাটার স্পিড, তাহলে শাটার স্পিড প্রায়োরিটির জন্য তারা আরেকটা মোড আলাদা দিয়েই রাখছে, এই যে শাটার স্পিড প্রায়োরিটি। সো এইখানে আপনার আইএসও থাকবে অটো, আর কি আপনি যেরকম লাইটে থাকবেন অটোমেটিক্যালি সে আইএসও সেট করে দিবে, আপনার আইএসওর ঝামেলা নিয়ে ভাবতে হবে না। আর শাটার স্পিডটা আপনি চেঞ্জ করতে পারবেন। শাটার স্পিড জিনিসটা কি, ওটা হচ্ছে কতটুকু সময় ক্যামেরা শাটারটাকে ওপেন রাখে, অর্থাৎ আর কি লাইটকে ভিতরে ঢুকতে দেয়, জাস্ট কতক্ষণ সময়। এখন এটার জন্য আবার একটা গাইডেন্স আছে। সো শাটার স্পিডে আপনার এখানে আছে যে যদি অনেক মুভিং অবজেক্ট হয়, অনেক হাই মুভিং অবজেক্ট হয়, এবং যদি আপনি ব্লারি একটা ছবি তুলতে চান, সাবজেক্টটা হচ্ছে স্টিল থাকবে কিন্তু পিছনের জিনিসগুলো ব্লার হবে, তখন আপনি 1/48, 1/60 এরকম রাখতে পারেন। আর যদি আপনি একদম পুরা সবকিছু স্টিল চান, তাহলে শাটার স্পিড আরো কমাইতে পারেন। এখানে একটা জিনিস, আপনি যদি শাটার স্পিড বেশি হাই করেন তাহলে আপনার ব্রাইটার ইমেজ আসবে। যেমন একটু আগে অনেক ব্রাইট হয়েছিল, আমি শাটার স্পিড পরে কমাইছিলাম। আর শাটার স্পিড যত লো করবেন তত ডার্কার ইমেজ আসবে। আর শাটার স্পিড যদি অনেক হাই রাখেন তাহলে বেশি মোশন ব্লার ইফেক্ট আসবে। অনেকে মনে করেন বিভিন্ন পাহাড় পর্বতে ঝর্ণা দিয়ে পানি নামতেছে, এগুলো ছবি তোলে, সো দেখা যায় যে পানিগুলা ব্লার হয়ে আছে কিন্তু পাথরগুলা ক্লিয়ার দেখা যাইতেছে। সো ওইখানে হচ্ছে আপনি শাটার স্পিড বাড়ায় নিবেন, তাহলে মোশন ব্লার বাড়বে। আর যদি শাটার স্পিড কম থাকে তাহলে মোশন ব্লার হচ্ছে কমবে। সো এবার আবার হচ্ছে ফটোগ্রাফি অ্যাপে যাই, তাহলে অটোমোড, প্রোগ্রাম অটো, শাটার স্পিড প্রায়োরিটি, এখানে আপনি শাটার স্পিড চেঞ্জ করতে পারবেন। একটা যদি দেখেন শাটার স্পিড আমি যদি বাড়াইতে থাকি, এই দেখেন ব্রাইট হইতেছে, দেখছেন ব্রাইট হইতেছে। আর যদি শাটার স্পিড আমি কমাইতে থাকি তাহলে হচ্ছে লো হইতেছে। আর আরেকটা তো হচ্ছে ম্যানুয়াল এক্সপোজার, এখানে আপনার শাটার স্পিড চেঞ্জ করতে পারবেন, আইএসও দুইটাই চেঞ্জ করতে পারবেন। এবং এই জিনিসটা হচ্ছে যারা ফটোগ্রাফার অথবা ফটোগ্রাফি অনেক ভালো জানে তারা এই জিনিসটা বেশি ইউজ করে, ম্যানুয়াল এক্সপোজার। আর আমাদের মতো যারা হচ্ছে আমরা অত বেশি কিছু জানি না, তা আমরা হচ্ছে অটোমোড বেশি ইউজ করি। অটোমোডে হচ্ছে দুইটাই একসাথে হচ্ছে চেঞ্জ করে দিবে একদম, তারপরে হচ্ছে আপনি জাস্ট ছবি তুলে নিতে পারবেন। সো এই যে হচ্ছে এখন যে ক্লিকটা করছি। আর মেমোরি রিকল, এটা হচ্ছে আপনি যদি কোনো একটা সেটিংস অনেক বেশি ইউজ করেন এবং এটা আপনি সেভ করে রাখতে চান, তাহলে আপনি হচ্ছে ক্যামেরা সেটিংস এর এই মেমোরি রিকলে যাবেন, ওইখানে গিয়ে হচ্ছে কোনো একটা সেট করে রাখবেন। তো এই ছিল হচ্ছে অপশনগুলা। এবং আরেকটা জিনিস, এখানে আরেকটা অপশন আছে নিচে AWB। সো AWB জিনিসটা কি, এখানে হচ্ছে আপনি মোডগুলো চেঞ্জ করতে পারবেন। যেমন মনে করেন ডে লাইট, ক্লাউডি, সো আপনি যদি ক্লাউডি দেন, এই যে এখন এরকম হয়ে গেছে ডে লাইট, তাহলে এরকম হয়ে যাবে। ফ্লোরেসেন্ট এরকম, ইনস্যান্ডেসেন্ট নাকি ইনকান্ডেসেন্ট, আই গেস ইনস্যান্ডেসেন্ট, জার্মান শিখতে শিখতে আমি এখন একে বেশি বলি। তারপরে শেড, কাস্টম আপনি চেঞ্জ করতে পারবেন। এবং আপনি যদি একটা গ্লুমি ছবি তুলতে চান শীতকালের, উইন্টারে, তাহলে ইনস্যান্ডেসেন্ট এটা বেশি ইউজ করতে পারেন। এটা ইউজ করে হচ্ছে আপনি বিভিন্ন টাইপের আর কি
ফিল্টার দিয়ে ছবি তুলতে পারবেন। তবে মানুষেরা হচ্ছে অটোটাই অন রাখে, কারণ যারা এগুলো দিয়ে ছবি তোলে তারা এটা পরে আবার হচ্ছে লাইটরুমে গিয়ে এডিট করে অথবা বিভিন্ন ধরনের পরে পোস্ট প্রোডাকশন করে আর কি। তাহলে এই ছিল মেইন মোডগুলা। এখন যদি বিগিনার হন আপনি, তাহলে অটো মোড আপনার জন্য বেস্ট। সো বেসিক মোড হচ্ছে জাস্ট পয়েন্ট অ্যান্ড শুট, আর অটো মোড হচ্ছে আপনার আইএসও, শাটার স্পিড, এগুলো হচ্ছে সে অটোমেটিক্যালি সেট করে দিবে, তারপর আপনি জাস্ট ছবি তুলবেন। অটো মোডে আপনি আইএসও, শাটার স্পিড এগুলো আবার চেঞ্জ করতে পারবেন না, কিন্তু আপনি যদি পরে যান প্রোগ্রাম অটো, তারপরে শাটার স্পিড প্রায়োরিটি অথবা ম্যানুয়াল এক্সপোজার, তখন আপনি অনেক কিছু চেঞ্জ করতে পারবেন। এবং ম্যানুয়াল এক্সপোজারে হচ্ছে শাটার স্পিড, অটো মোড, আইএসও দুইটাই চেঞ্জ করতে পারবেন। যাই হোক, এবার আমার তোলা কিছু ছবি আপনাদেরকে দেখা দিব। সো এতদিনে আমি কি কি ছবি তুলছি এই ফোনটা দিয়ে, এবং ছবিগুলো দেখানোর পরে আমি আপনাদেরকে যেতে যেতে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলবো এই ফোনটা দিয়ে আমি নর্মালি এই ছবিগুলো কিভাবে তুলছি, অথবা আপনি কোন অবস্থাতে কোন পরিবেশে কিভাবে ছবি তুলবেন। তাহলে স্ক্রিন রেকর্ডটা অফ করে দিলাম, ছবিগুলো দেখে আসি। লেটস গো।
ওকে, ফোনের কভারটা আবার লাগানি। থ্যাংক ইউ সনি এক্সপেরিয়া 1 Mark 3। আসলে একটা জোস ফোন, স্পেশালি ক্যামেরার দিক দিয়ে। এবং আমার কাছে এই জিনিসটা ভালো লাগে যে সে আসলে একদম পারফেক্ট কালার, যে কালারটা রিয়েলি দেখা যাইতেছে ওইটাই সে দেখায়। এই জিনিসটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে। এক্সট্রা যদি ভাইব্রেন্ট করাই লাগে অথবা কোনো কালার টালার চেঞ্জ করা লাগে, ওগুলো তো আমি পরেও করতে পারবো, কিন্তু রিয়েল যেটা দেখা যাইতেছে চোখের সামনে ওই জিনিসটা ক্যামেরাতে আসা, এটা অনেক বড় জিনিস। ওভার মোটরসাইকেল স্টার্ট দেই। এতক্ষণ এই জায়গাতে দাঁড়ায় ছিলাম এবং অনেক মানুষেরাই গেছে, তারা চিন্তা করতেছে তার মুখেও ক্যামেরা আবার তার সামনেও ক্যামেরা, দুইটা দিয়ে এসে ছবি তুলতেছে, কাহিনী কি? যাই হোক, এখন আমি যাবো হচ্ছে বেরিবাদের দিকে। লেটস গো। মোটরসাইকেল ঘুরে ফেললাম, ভাবতাছি কোন দিক দিয়ে যাব। আই গেস এদিক দিয়ে আবার উল্টা চলে যাওয়াই ভালো, গিয়ে আবার ধানমন্ডির সামনে দিয়ে বেরিবাদের দিকে ঢুকে যাব। তো যেতে যেতে আমি আপনাদেরকে সবার ফার্স্টে বলে আমি নিজে কেমনে এই ছবিগুলা তুলতাম। আমি আসলে বিগিনার ছিলাম, পুরাই বিগিনার। আমি এই জিনিসগুলোর ব্যাপারে তেমন একটা বেশি জানতামই না। এজন্য ম্যাক্সিমাম ছবিগুলোই আমার তোলা হয়েছে হচ্ছে অটো মোডে, অর্থাৎ একটা তো হচ্ছে বেসিক, এবং বেসিকটা হচ্ছে জাস্ট পয়েন্ট অ্যান্ড শুট। বেসিক মোডটা আমি অনেক বেশি ইউজ করছি। মনে করেন বাসার ভিতরে আছি, সামনে একটা বিড়াল আসছে, তো বিড়ালটা ছবি তুললাম আমি, এরকম আর কি। বেসিক মোডটা আমি বেশি ইউজ করছি, অথবা আমার তাড়াতাড়ি ছবি তোলা লাগবে ওই সময় আমি বেশি ইউজ করছি। আর অটো মোডে আমি গেছি তখন যখন মনে করেন সামনে অনেক ধরনের কালার আছে, কিন্তু আমি কনফিউজড যে আইএসওটা আমি কত নিব অথবা শাটার স্পিড কত নেওয়া উচিত। এখানে আমি অনেক বেশি ডিটেইল চাই, আবার হচ্ছে কালার গুলাও সুন্দর চাই। তখন হচ্ছে আসলে অটো মোডটা নেওয়া। অটো মোডের ভিতরে হচ্ছে সে শাটার স্পিড, আইএসও, এই জিনিসগুলো অটোমেটিক্যালি চেঞ্জ করে দিছে। এছাড়া কিছু কিছু ছবি তোলার সময় মনে করেন অনেক ডার্ক, অথবা আমি নিজের ইচ্ছা মতো একটা চেঞ্জ করে তুলতে চাই, তখন আমি ম্যানুয়াল এক্সপোজার ওই জিনিসটা বেশি ইউজ করছি। অর্থাৎ ওইখানে আইএসও ম্যানুয়াল, আবার শাটার স্পিডও ম্যানুয়াল। তবে একটা জিনিস, আমার গোপ্রোতে কালারগুলো হয়তো একটু ভাইব্রেন্ট দেখা যেতে পারে, কারণ আমি গোপ্রো এর ভিডিওগুলো যখন এডিট করি তখন আমি লুট ইউজ করি, LUT, এবং তখন কালারগুলোকে একটু বুস্ট করে দেয়। এজন্য আমার তোলা ছবিগুলোর সাথে আমার গোপ্রো ভিডিওতে যা দেখা যাইতেছে ওইগুলা একটু ডিফারেন্ট লাগতে পারে। মহামতোর রাস্তা দিয়ে ঢুকে গেছি, এখান দিয়ে এখন বেরিবাদে চলে যাব। যাই হোক, ক্যামেরা রিভিউ যদি দিতে বলেন, একদম পারফেক্ট জিনিস, সব দিক দিয়ে ভালো। স্পেশালি কালারগুলো আমার কাছে খুবই ভালো লাগে, কারণ একদম ন্যাচারাল কালারটা দেয়। আর ক্যামেরার শার্পনেস তো খুবই জোস। আমি লেকের সামনে আপনাদের ছবি তুলে দেখালাম, প্রত্যেকটা লেন্সের হচ্ছে জুম করে, জুম আউট করে। এবং মেইন জিনিসটা হচ্ছে আপনি ছবি তোলার সময় যদি আপনার ওগুলা নিয়ে চিন্তা করা না লাগে যে আইএসও কেমন রাখবো, শাটার স্পিড কেমন রাখবো, আপনি জাস্ট ফোনের উপরে যদি ছেড়ে দিতে চান যে ওই ডিসাইড করুক কেমন রাখতে হবে, তাহলে আপনি অটো মোড আর বেসিক মোড, এই দুইটা মোড ইউজ করতে পারেন। বেসিক মোডটা হচ্ছে লিটারালি পয়েন্ট অ্যান্ড শুট, জুম ইন জুম আউট করতে পারবেন। এছাড়া নিচে দুই একটা অপশন আছে, ওগুলো চেঞ্জ করতে পারবেন। আর অটো মোডের ভিতরে হচ্ছে আপনার ইনফরমেশন গুলো লেখা থাকবে এবং নিচে বলে দিবে যে আপনার এখন আইএসও কত আছে, শাটার স্পিড কত আছে। ওইটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার বাড়ানো উচিত নাকি কমানো উচিত। এবং আমি আপনাদেরকে একটা গাইড তো দিয়েই দিছি যে কত হইলে ভালো ডে লাইটের জন্য, তারপরে লাইট যদি খুবই কম থাকে, তারপরে সানলাইট যদি থাকে। সো এগুলার এক একটার জন্য এক এক রকম, সেইভাবে আপনি ছবি তুলবেন। আপনি যদি আইএসও, শাটার স্পিড, এই সবকিছুই নিজের হাতে কন্ট্রোল রাখতে চান, একদম ফটোগ্রাফারদের মতো, ফটোগ্রাফাররা তাদের ক্যামেরাতে যেভাবে সবকিছু কন্ট্রোল করে, তাহলে আপনি ম্যানুয়াল এক্সপোজার এই অপশনগুলো ইউজ করতে পারেন। অপশন না, কি বলি, এই মোডে ছবি তুলতে পারেন। আর অটো মোডে আপনি ইচ্ছা মতো লেন্স গুলো চেঞ্জ করতে পারতেছেন, লেন্সের জুম ইন জুম আউট গুলো চেঞ্জ করতে পারতেছেন, যেটা বেসিক মোডে অতটা ফ্রিডম দেয় না। চেঞ্জ করা যায় ঠিক আছে, কিন্তু আপনি কত মিলিমিটার চেঞ্জ হচ্ছে ওইটা বুঝতে পারবেন না। এবং জিনিসটা হচ্ছে আপনি এখানে জুম ইন জুম আউট করলেও কোয়ালিটির ফটোগ্রাফাররা লেন্স যেমন সামনের পার্টটা হচ্ছে এরকম ঘুরে ঘুরে হচ্ছে জুম ইন জুম আউট করে, চেঞ্জ করে, ওরকম ভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। এবং এই জিনিসটা জোস। আর ফোনে কি করে, ফোনে আপনি যদি জুম ইন জুম আউট করেন তাহলে ফোন অ্যাকচুয়ালি লেন্স চেঞ্জ করে, এবং এই জন্য দেখবেন মাঝখানে অল্প একটু ডিলে নেয়, অল্প একটু একটা ল্যাগ হয়। ওই ল্যাগটার মানে হচ্ছে আসলে ফোন লেন্সটা চেঞ্জ করছে। তো এটা হইলো আর কি মেইন কাহিনী। তো একদম ফটোগ্রাফারদের মতো আপনি আরে ব্যাটারি রিক্সা রে লেন্সের জুম ইন জুম আউট করতে পারবেন আর কি, এটা জোস। আর শাটার স্পিড, ওইটার কথা তো বললাম যে শাটার স্পিড আপনি যদি কম রাখেন তার মানে হচ্ছে লাইটটা কম ঢুকতে দিবে, কম সময় ধরে ঢুকতে দিবে ক্যামেরা আর কি, ডার্কার টাইপের ইমেজ আসবে আই গেস। আরেকটা জিনিস হচ্ছে আপনি যদি ওরকম টাইপের ছবি তুলতে চান, মানুষেরা রাতের বেলা কিছু ছবি তুলে যে গাড়িগুলা লাইট এরকম রাস্তা দিয়ে দাগ দাগ হয়ে চলে গেছে, অনেক উপর থেকে মানুষের এই ছবিগুলা তুলে, ওগুলা কিন্তু শাটার স্পিড বাড়ায় তারপরে তোলা হয়। সো ওই যে চারটা আপনাদেরকে আমি দেখা দিছি, ওইটা ফলো করতে পারেন। যে আপনি যদি ওরকম ছবি তুলতে চান, রাতের বেলা গাড়ির লাইট গুলো এরকম ভাবে দাগের মতো হয়ে গেছে, অথবা হচ্ছে আপনি কোনো ঝর্ণার ছবি তুলতেছেন, ঝর্ণার পাথরগুলা
সব স্টিল দেখা যেতেছে, কিন্তু পানিগুলো সব হচ্ছে ফ্লো করে চলে যেতেছে। তো ওই সময় আপনি এরকম তুলতে পারেন। অথবা আপনি কোনো একটা মানুষের ছবি তুলবেন, মানুষটা ঠিকই হাঁটতেছে অথবা মানুষটা কোনো গাড়িতে মুভ করতেছে, কিন্তু তার পিছনের যে অবজেক্ট গুলো আছে এগুলো সব ব্লার হয়ে চলে যাবে। তো ওই সময় আপনি শাটার স্পিড চেঞ্জ করে ওরকম টাইপের ছবি তুলতে পারবেন। এক্সাক্ট ক্যামেরাতে যেরকম তোলে ওরকম ছবি এই ফোন দিয়ে তুলতে পারবেন। সো যেহেতু মোটর ব্লগিং করতে করতে আমি এই জিনিসগুলো বলতেছি, এবং আমার সামনে এখন ফোনের কোনো ম্যানুয়াল রাখা নাই অথবা আমি গুগলও করতেছি না, তাই হয়তো কোনো ইনফরমেশন ভুল আমি বলে ফেলতে পারি, অথবা কোনো কিছু নাম একটা হওয়ার কথা অন্য নামে আমি বলতে পারি। এবং কারো যদি কোনো কোশ্চেন থাকে এই জিনিসগুলো নিয়ে যে কি করা যায়, তাহলে কমেন্ট করতে পারেন। এখন আমার বালুতে নাইমা যাওয়া লাগবে, কিছু করার নাই, এমন লেভেলের জ্যাম লাগছে, বালু ছাড়া আমার এখন আর কোনো গতি নাই। আমি যাব জাস্ট ওই সাইডের রাস্তাটাতে, কিন্তু এখন বালুর ভিতরেই রাইড করা লাগবে। দেখছেন কিসের ভিতর দিয়ে যাইতেছি আমি, জাস্ট এই রাস্তাটাতে আমি ঢুকবো, এটার জন্য আমার এত কিছুর ভিতর দিয়ে যাওয়া লাগলো। তো এটা ছিল বলা যায় ব্রিফলি একটা ভিডিও সনি এক্সপেরিয়া 1 Mark III এর ক্যামেরা টিউটোরিয়াল। এবং আসলে এটা নিয়ে ডিটেলসে বলতে গেলে অনেক কিছু বলার আছে, এবং অনেক কিছুই আমি নিজেও জানি না। যারা হচ্ছে প্রফেশনাল ফটোগ্রাফার তারাই জিনিসগুলো জানে। এবং ইউটিউবে বাইরের দেশের কিছু প্রফেশনাল ফটোগ্রাফার এই ক্যামেরাটি নিয়ে বের হয়েছিল আর কি, এই ফোনটা নিয়ে বের হয়েছিল এবং কিছু ছবি তুলছিল, এবং ওইখান থেকে আসলে আমার এই জিনিসগুলো শিখা। তো আজকের ভিডিওটা এখানে শেষ করি, এবং সরি অ্যাগেইন এই ভিডিওটা বানাতে বানাতে এত দেরি হয়ে যাওয়ার কারণে। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।